ইতিমধ্যে নেতৃবৃন্দরা বিশেষজ্ঞ রাবি ভাই বিস্তারিত আলোচনা করে গেছেন। সেই বালুমাটার দুটি জায়গা সহ নারায়ণগঞ্জের বিভিন্ন ভূমি কি করে নারায়ণগঞ্জের বাসীর হাতছাড়া হয়ে যায়, কেমন মাত্র হাতছাড়া হয়ে যায় তাহলে নয়। নারায়ণগঞ্জবাসী আনাজস্ত রেলের জমি, বিআইডব্লিউটির জমি, সরকারি খাল জমি, সিটি কর্পোরেশনের জমি সহ আরো অজস্র জায়গা তারা ভেবেছে দেশটা তাদের বাপে, সুতরাং বাপের দেশ যেমন দেশ খুশি তেমনি খাবেন বলার কে, অর্থাৎ যেমনি পাচ্ছেন তেমনি বিক্রি করছে। আর বিল নদী নালা সমস্ত জিনিসকে তারা নারায়ণগঞ্জবাসী নানান উন্নয়নের কাজে যেগুলি যত হতে পারত সেগুলিকে দখল করছে। কেবলমাত্র খাল বিল নদী নালা নয়, নারায়ণগঞ্জের বহু জায়গা, বহু অ্যাপার্টমেন্ট বাড়ি কিংবা নদীর ওপারেরও বহু জায়গা তারা দখলে রেখেছে। আমরা পরিষ্কার ভাবে এই অবস্থান থেকে পরিষ্কার ভাবে বলেছে যে নারায়ণগঞ্জের রাজকের যে জমিগুলো পূর্বে অধিগ্রহণ করেছে সেই সমস্ত জায়গা কর্তৃপক্ষের কাছে আবারও হস্তান্তর করতে হবে। একই সাথে পরিষ্কার ভাবে বলে যারা এই সমস্ত কাজন তিনি যে টাকাতে নারায়ণগঞ্জের জমিগুলো কিনেছে, আমরা বলি আরো অনেকে আছে জল করছে। নারায়ণগঞ্জের ছাত্র জনতার উপরে যারা গুলি চালিয়েছে তাদেরও অনেকের নাম আমাদের 2015 সালে আমাদের অফিস এলাকায় ছিল। তখন এই দুটি জায়গাতে এখানে মাইক্রোস্টাইল ছিল। আমরা প্রাথমিকভাবে এই জমি তারা যদি গ্রহণ করছে তাকে দখল করছে সেই কথা আমরা বাধা দিয়েছিলাম। সেই বাধা দেওয়ার ফলে আমাদের অফিস থেকে ছিল, আমাদের অফিস থেকে উচ্ছেদ করেছে। এই যে ব্যবস্থা জমি দখল করে সরকারি জমি দখল করছে কিংবা ক্ষমতা প্রয়োগ করে ক্ষমতা থেকে আমাদের অফিস থেকে কাজ করবে মনে করে এসেছেন এটা খাই সে টাকা। আমরা বলি ইতিহাসের দিকে নজর রাখতে দেখবেন ইতিহাসে অনেক সত্য এবং ন্যায়ের সংগ্রাম জয়যুক্তের না হয়েছে এই না যে সত্য এবং ন্যায়ের সংগ্রাম প্রবাহিত হয়েছে। বাংলাদেশের মানুষ চায় গত 17 বছর বাংলাদেশের মানুষ ঘুরে ফিরে পারেনি। তার মানে কি বাংলাদেশে একটি লুটেরা বন্ধ কায়েম করে বাংলাদেশের মানুষকে চিহ্নিত করে যে শাসন ব্যবস্থা টিকিয়ে রেখে আমার স্বপ্ন দেখেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতা গ্রহণ করবেন, ক্ষমতা রাখবে। হয়েছে সেটা হয়নি। মনে রাখবেন লুটেরাদের ব্যবস্থা ছাত্র জনতা প্রত্যাখ্যান করেছে। এবং একই সাথে বলি বাংলাদেশের প্রতি ছাত্র জনতার অদ্ভুত সংগঠিত হতে পেরেছিল তার একমাত্র কারণ বাংলাদেশে যে সমস্ত দলগুলো সংগঠনগুলো মতাদর্শিক অবস্থানগুলো আওয়ামী লীগের প্রভাবে তারা কেউ এই সংগ্রামের ভূমিকা রাখেনি। বাংলাদেশের ছাত্ররা সমস্ত ভূমিকাকে আওয়ামী লীগের মতাদর্শে সমস্ত ভূমিকাকে তারা কোনোভাবেই গ্রহণ করেনি। মুক্তিযুদ্ধের চাকরা তাদের মধ্যে কাজ করেনি কিংবা বাংলাদেশের ন্যারেটিভ আওয়ামী লীগ তৈরি করতে চেয়েছিল রাজাকাররা বলা মুক্তিযুদ্ধের সেখানে কাজ করেনি। বন্ধুগণ, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ শহরকে স্থগিত শহরে পরিণত হচ্ছে। আমরা বলি এই নারায়ণগঞ্জকে সচল করা দরকার। সকাল থেকে এই চাষার সহ সমস্ত জায়গায় দেখবেন বাস পরিবহন সহ সমস্ত কিছুতে নারায়ণগঞ্জ থেমে আছে। আমরা আগেও বলেছিলাম এই নারায়ণগঞ্জ শহরে চাহিদার তুলনায় ক্যাপাসিটির তুলনায় এখানে গণপরিবহনের সংখ্যা বেশি। গত 4 ফেব্রুয়ারি একটি চমৎকার রিপোর্ট আসে। সেই রিপোর্টে তারা উল্লেখ করে যে নারায়ণগঞ্জে প্রায় 4 শতাধিক বাস রয়েছে। তার মধ্যে
রেল শতাধিক বাসের কোন রুট পারমিট নয়, রেল শতাধিক বাসের কোন ফিটনেস নয়। টিসি তখন বলেছিল যে সমস্ত বাসের রুট পারমিট নয়, ফিটনেস নাই, তারা সেগুলোকে চিহ্নিত করে ডাম্পিং আনবে, টিসি সেটা করেন নাই। আমরা এখন দেখছি এই নারায়ণগঞ্জ শহরে আগে যারা চাঁদাবাজি করতো, ঠিকাদার কি করতো, এবং নারায়ণগঞ্জ শহরের আশেপাশে কেমন করতো, ফুলচন্দনের আশেপাশে যে সমস্ত আগুতি স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ড গুলো এখন বহাল আছে। এই নারায়ণগঞ্জে যদি সচেতন করতে হয়, কৃষিকে বলি, নারায়ণগঞ্জের জনগণকে বলি, অবিলম্বে যে সমস্ত বাসে রুট পারমিট নাই, যে সমস্ত বাসের ফিটনেস নাই, সমস্ত বাসকে চিহ্নিত করে ট্রাফিকের মধ্যে আনতে হবে। এবং একই সাথে নারায়ণগঞ্জের চারপাশে যে সমস্ত অবৈধ স্ট্যান্ড আছে, সেই সমস্ত স্ট্যান্ড উচ্ছেদ করতে হবে। এবং আর এবং এইটার সাথে আরো নারায়ণগঞ্জকে একটি পরিকল্পনায় নারায়ণগঞ্জ যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের অনেক কিছু করার আছে, কিন্তু সেগুলো ধাপে ধাপে পঞ্চায়েত অবশ্যই করতে হবে। কিন্তু এই মুহূর্তের প্রয়োজন অচল নারায়ণগঞ্জকে সচল করতে হবে। যারা নারায়ণগঞ্জের দখল করে আছে, সেই দখলদারকে উচ্ছেদ করতে হবে। সরকারি জায়গা সম্পত্তি কিংবা নারায়ণগঞ্জের আরো অজস্র জায়গা নতুন করে দখলকৃত হচ্ছে। যারা নতুন দখলদার, তাদেরকে বলে 17 বছর হাসিনা পার পায় নাই। বাংলাদেশের কোন ফ্যাসিস্ট সরকার ব্যবস্থা চাঁদাবাজি যারা করে, তারা এই টিকিটে পাবেন নারায়ণগঞ্জের প্রক্রিয়া সিদ্ধান্ত সহ অজস্র হত্যাকাণ্ড হয়েছে। এই সমস্ত হত্যাকাণ্ড যারা সংগঠিত করেছে, তারা আমাদের হুমকি দিয়েছিল শীতল খান নদীতে ফেলে দেবে, পায়ে তোমার পিছিয়ে মারবে, কিংবা তাদের সমস্ত রক্ত চক্ষুতে আমরা ভয় পাইনি। আমরা ভয় পাইনি বলে একটি নাম বসে 5 নারায়ণগঞ্জের সন্ত্রাস এবং সেই স্বপ্ন আমাদের এখনো বহাল আছে। আমরা আজকের এই কর্মসূচি থেকে অনেকদিন বিলম্বে জেলা প্রশাসন এবং যারা বিশ্ববিদ্যালয় পরিচালক যিনি হলেন হায়দার কাজলের কাছ থেকে এই জায়গাটা কিনেছেন, তাকে সতর্ক করে বলে মনে রাখবেন, যার কাছ থেকে কিনেছেন তিনি পালিয়েছে, চিয়াপুরের সেন্টার দিয়েছে তিনি পালিয়েছে। সুতরাং জনগণের সম্পত্তি জনগণের কাছে ফিরিয়ে দেন এবং এই সম্পত্তি জনগণের কাজে লাগবে। এই জায়গাটাতে নারায়ণগঞ্জ অনেক কিছু হওয়া সম্ভব, পার্শ্ববর্তী অঞ্চল হওয়া হবে, ঢাকার পার্শ্ববর্তী অঞ্চল হবে। আমরা যেন অনেক কিছুর সাথে যুক্ত হয়েছি, তেমনি অসংখ্য জায়গা থেকেও আমরা অধিকার বঞ্চিত হয়েছি। সুতরাং সমস্ত সরকারি সম্পত্তি জমি দখল আছে, সেগুলো উদ্ধার করতে হবে, জনগণের কাজে ব্যবহার করতে হবে এবং বাংলাদেশের এই দুটি জায়গাকে অনেকদিন বিলম্বে পপুলার তারা এটা ছেড়ে দিবে এবং এই জায়গা উদ্ধারের জন্য যথাযথ ব্যবস্থা উদ্যোগ গ্রহণের জন্য জেলা প্রশাসনকে আহ্বান জানাই। এবং একই সাথে যারা এই লুটপাটের সাথে যুক্ত, মন্ত্রী রাজুকের কর্মকর্তা, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। সাংবাদিক ভাইদেরকে বলে আপনারা অনুসন্ধান করুন, দেখুন এই কয়েকদিনের সাথে চাঁদাবাজির সাথে কারা যুক্ত আছে, তাদের সম্পর্কে সংবাদ করুন, অনুসন্ধানের রিপোর্ট করুন, দেশটা আমাদের সকলের। সুতরাং দায়িত্ব যেমন আমাদের করতে হয়, তেমনি সেই দায়িত্ব সাংবাদিকের উপর বর্তায়। আপনাদের কলম, আপনাদের নেতৃত্ব শক্তি জনগণকে সাহস যোগাবে, জনগণ আপনাদের পাশে আছে। সুতরাং আহ্বান করে অনেক বিলম্বে রাজুকের অসাধু কর্মকর্তা এমপি মন্ত্রী তাদেরকে চিহ্নিত করতে হবে, গ্রেপ্তার করতে হবে, বিচার করতে হবে এবং দখলদার বাহিনীকে দখল ছেড়ে দিয়ে নারায়ণগঞ্জের সম্পত্তি নারায়ণগঞ্জের বাসীর কাছে পৌঁছে দিতে হবে, তাদেরকে বুঝে দিতে হবে। এই আহ্বান জানিয়ে আমি শেষ করছি।